সেরা সুপারস্টার কে? অঙ্কুশ হাজরা বা রিয়াজ দাশগুপ্ত, নাকি অঙ্কুশ হাজরা সেরা মুভি দিয়েছেন এবং তিনি সেরা মুভির বক্স অফিসও দেখিয়েছেন এবং রিয়াজ দাশগুপ্ত তিনিও কি কম বক্স অফিস দিয়েছেন বা বেশি দিয়েছেন? আজকে এই ২ সুপারস্টারের আলোচনা করব এবং এই ২ সুপারস্টারকে নিয়ে আজকের ভিডিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুপারস্টার রিয়াজ দাশগুপ্ত এবং অঙ্কুশ হাজরা, তো এই ২ সুপারস্টারকে নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি সুপারস্টার রিয়াজ দাশগুপ্ত। তো সুপারস্টার রিয়াজ দাশগুপ্ত তিনি কিন্তু ক্যারিয়ারে কিন্তু অন্যতম মুভি। তো তিনি গ্যাংস্টার হিসেবে কিন্তু পা দিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। তো গ্যাংস্টার মুভি দিয়ে কিন্তু তিনি পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেখিয়ে দিয়েছেন। যেহেতু মুভিটা ভালো বিজনেস করেনি, ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারেনি, কিন্তু এখানে কিন্তু আরো এক ধাপ কিন্তু সেরাটা দিয়েছেন। সেটা হচ্ছে গ্যাংস্টার মুভির সেই গানগুলো। তো সেই গানগুলো কিন্তু পুরো দাপিয়ে চলছে এবং দাপিয়ে দেখিয়েছিলেন। তো সেই গানটার জন্য কিন্তু এই মুভিটা ভালো একটা রেটিং এ কিন্তু কাঁপিয়েছিলেন, কিন্তু বক্স অফিসে তৈরি করতে পারেনি। তো এরপর থেকে কিন্তু ইয়াজা গুপ্ত কিন্তু সবাই চিনেছেন এই রোমান্টিক গানের মাধ্যমে। তো সবাই কিন্তু তার মুভি দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকেন এবং তারপর থেকে কিন্তু ওয়ান মুভির মাধ্যমে কিন্তু সেরাটা দিয়েছেন তার অভিনয়ে এবং ওয়ান মুভি কিন্তু ভালো একটা বিজনেস করেছে বুম্বাদার সাথে। তো সেটা কিন্তু আমরা দেখেছি, ওয়ান মুভিরও গান কিন্তু সেরাটা লেগেছে, জনপ্রিয়তা পেয়েছিল। তো ইয়াস দাশগুপ্তর ক্যারিয়ারে কিন্তু আরি মুভি দিয়ে, সেন্টিমেন্টাল মুভি দিয়ে, এইসব মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্যতম সুপারস্টার হিসেবে পরিচিত হয়ে ওঠেন এবং তিনি দেখিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে তার মুভি সেই ঝুলিতে কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, ভালো বক্স অফিস হয়েছে, ভালো বক্স অফিসে গিয়ে বিজনেস করেছে। তো এভরিথিং কিন্তু সব মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো এখনো কিন্তু তিনি বর্তমান যেসব মুভি উপহার দিচ্ছেন, এই তো কিছুদিন আগে ২০২৫ সালে কিন্তু আরেক মুভি রিলিজ দিয়েছেন, একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মুভি। তো মা ছেলের সম্পর্ক নিয়ে। তো সেই মুভিটাকে প্রচুর সবাই সাপোর্ট করেছে। টিজার সাপোর্ট করেছে, ট্রেইলার সাপোর্ট করেছে, গানগুলো কিন্তু সাপোর্ট করেছে। তো এতদিন পর কিন্তু ইয়াজাজ গুপ্তর সেই আরি মুভি রিলিজ দিয়েছেন এবং সেগুলো কিন্তু ভালো একটা জনপ্রিয়তা বিজনেস করেছে এবং সুপার ডুপার হিট দিয়েছে। তো ইয়াজাজ গুপ্ত কিন্তু এখন ক্যারিয়ার কিন্তু ভালোই ছন্দে যাচ্ছে এবং তার ক্যারিয়ার কিন্তু অন্যতম হয়ে উঠছে। তো সবাই কিন্তু ইয়াজাজ গুপ্ত কিন্তু চাইছে। এখন ইয়াজাজ গুপ্তর দিনও ভালো যাচ্ছে, সময় ভালো যাচ্ছে। এখন তিনি অপেক্ষায় আছে নতুন মুভির জন্য, নতুন মুভির অ্যানাউন্সমেন্ট কবে শুরু করবেন এবং ভালো গল্প তার কাছে কবে যাবেন এবং ভালো গল্পের জন্য তিনি অপেক্ষা ধরে আছেন। তো এখন শুধু ভক্তদের মাঝে অনেক ভালোবাসা তিনি দিয়েছেন এবং ভক্তরাও ইয়াস দাশগুপ্তকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সম্মানটুকু দিয়েছেন। তো এখনো ইয়াস দাশগুপ্তর ফ্যান্স ভক্তরা অনেক অপেক্ষা হয়ে আছে যেন তাদের মাঝে একটা অ্যাকশন মুভি উপহার দিক, কমার্শিয়াল মুভি উপহার দিক, যেটা কিন্তু গোটা ইন্ডাস্ট্রিও কিন্তু চাইছে এয়াজ দাশগুপ্তকে। তাও আমি কিন্তু আগেও বলেছি যে এয়াজ দাশগুপ্তর সময়টা এখন ভালো যাচ্ছে এবং দিনও ভালো যাচ্ছে, কারণ তার কাছ থেকে কিন্তু এখন ভক্তরা প্রচুর একটা অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভির জন্য অপেক্ষা করছে। তো ইয়াজ দাশগুপ্তর মুভি হচ্ছে সুপার ডুপার হিট, এটা তো তোমরা সকলেই জানো, দেখে যাচ্ছ, দেখে আসছ। তো এখন শুধু একটা কমার্শিয়াল মুভির জন্য কিন্তু অপেক্ষায় থাকে। তো এখন বক্স অফিসে যদি ভালো একটা দাপিয়ে ব্যবসা করে তাহলে ইয়াজ দাশগুপ্ত তিনিও কিন্তু ভালো একটা সুপার ডুপার হিট দিচ্ছেন, ভালো একজন সুপারস্টার। তার গানও কিন্তু ভালো জনপ্রিয়তা পেয়েছে, গানগুলো কিন্তু জনপ্রিয়তার মাধ্যমে তিনি আরো জনপ্রিয়তা হয়েছে। তো এখন সবাই চাইছে একটা অ্যাকশন সিনেমাতে তিনি পা দেখ এবং অ্যাকশন সিনেমা হিসেবে দেখুক, কারণ তিনি কিন্তু সেন্টিমেন্টাল মুভিটা দিয়ে কিন্তু অ্যাকশন সিনেমাতে পা দিয়েছেন, অ্যাকশন সিনেমা নিয়ে এসেছেন এবং সেন্টিমেন্টাল মুভি যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন যেটা অ্যাকশন সিনেমা না, কমার্শিয়াল মুভি না, ফ্যামিলি ড্রামা মুভি, তারাই বুঝতে পারবেন। তো এখন ইয়াস দাশগুপ্তর ভক্তরা চাইছে তাদের প্রিয় সুপারস্টারকে যেন একটা অ্যাকশন সিনেমাতে দেখুক, অ্যাকশন সিনেমা নিয়ে আসুক। এটা যেন টলিউড ইন্ডাস্ট্রি সবাই বুঝতে পারে যে ইয়াস দাশগুপ্তর মুভি চলে এবং মুভি বিজনেস করতে পারে। তো এটা কিন্তু তার ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু চাইছে। তো আমিও কিন্তু এটার বিষয়ে সত্যি চাইছি, কারণ তার সময় এখন ভালো যাচ্ছে। এখন এই মুহূর্তে তার একটা অ্যাকশন সিনেমা করা উচিত, অ্যাকশন সিনেমা নিয়ে ফেরা উচিত, কারণ পরিচালকরাও এবং ডিরেক্টররাও, প্রডিউসাররা তাকে দিয়ে যেন একটা অ্যাকশন সিনেমা তৈরি করুক এবং অ্যাকশন সিনেমা দেখ। তো এটা যদি ভালো বিজনেস হয় বক্স অফিসে অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভি, তাহলে আমার মনে হয় না তিনি আরো পিছনে পড়ে থাকবেন এবং তিনি আরো এগিয়ে যাবেন এবং ভালো সাপোর্ট পাবেন এবং ভালোবাসা পাবেন। সেসব দিয়ে কিন্তু তিনি এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন এবং প্ল্যান করবেন। এতটুকু কিন্তু বিশ্বাস তার কাছে রয়েছে। তো তিনি সুপার ডুপার হিট দিয়েছেন। যুগ যুগ ধরে কিন্তু মুভি না করলেও কিন্তু ভালো একটা মুভি উপহার দিচ্ছেন এবং বছরে
২ টা মুভি নিয়ে আসছেন। তো বললাম না ভালো গল্প হলে তিনি অবশ্যই মুভি করবেন এবং অ্যাকশন সিনেমা হোক, কমার্শিয়াল মুভি হোক সেসব মুভি তিনি দেখিয়ে যাবেন। তো তার ঝুলিতে কিন্তু বেশি কোনো ফ্লপ এর দেখা নেই এবং সব মুভি সুপার ডুপার হিট দিয়েছেন এবং মোটামুটি ভালো বিজনেস করে নিয়েছেন। তো এই হচ্ছে ইয়াজ চুপ্তর অফিসিয়াল আপডেট তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো এখন অঙ্কুশ হাজরার এই বিষয়ে কথা বলব। তো দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি অনেক মুভি উপহার দিয়েছেন। সেসব মুভি কিন্তু ভালো বিজনেস করেনি তেমনটা নয়। গানগুলোর মাধ্যমে কিন্তু তিনিও জনপ্রিয়তা পেয়েছেন এবং গানগুলোর মাধ্যমে কিন্তু তিনিও সেরা সুপারস্টার হয়েছেন। তো আমরা কিন্তু এখনো কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ দেবের পরের সুপারস্টার কিন্তু অঙ্কুশ হাজরাকেই আমরা ভাবি এবং তাকে নিয়ে কিন্তু ভাবার এবং পরিকল্পনা করে থাকি। তো তিনি কিন্তু এখন সেই সুপারস্টার নেই, আগের মতো ভাবার কোনো সুপারস্টার নেই। কারণ তিনিও কিন্তু ইয়াজের গুপ্তর মতো কিন্তু গানের মাধ্যমে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং গানগুলোর মাধ্যমে কিন্তু সেরা সুপারস্টার হিসেবে পরিচিত হয়েছে। তো তার ক্যারিয়ারে কিন্তু অন্যতম মুভি হচ্ছে মির্জা মুভি। এটা একটা অ্যাকশন মুভি এবং কমার্শিয়াল মুভি। তো এটাতে কিন্তু জিৎ দা, দেব দা সবাই কিন্তু সাপোর্ট করেছে তার এই মুভিটার জন্য। তো তিনি কিন্তু এই মুভিটাকে প্রচুর পরিশ্রম দিয়ে এবং নিজের প্রোডাকশন হাউস থেকে এই মুভিটা করেছে। তো এই মুভিটা কিন্তু দর্শকরা ভালো সাপোর্ট করেনি, ভালো আশা জাগায়নি। তো বক্স অফিসেও ভালো চলেনি এবং জমিয়ে ব্যবসা করতে পারেনি। তো এটার জন্য কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন এবং তিনি দেখাতে পারেনি। তো একটা মুভি যদি ১০ থেকে ১২ কোটি টাকা বিজনেস না করতে পারে, ৬ কোটি টাকা বাজেটের মুভি, তাহলে সেসব মুভি নিয়ে কোনো সুপারস্টার আগানোর পরিকল্পনা করবে না বা প্ল্যান করে রাখবে না। তো তার মাথায় ঠিক সেটাই এবং তিনি সে বুদ্ধি পা দিয়েছিলেন যে এই মির্জা মুভিটা যদি ভালো একটা বক্স অফিস হয়, ভালো একটা বক্স অফিসে চলে, তাহলে তিনি মির্জা 2 নিয়ে আসবেন। তো তিনি এটা অলরেডি জানিয়েও দিয়েছেন। তো এখন কিন্তু মির্জা মুভিটা ভালো চলেনি, বক্স অফিসে তৈরি করতে পারেনি, ১০ থেকে ১২ কোটি টাকা বিজনেস হয়নি। তাহলে আমরা মির্জা 2 কোন আশায় দেখছি এবং মির্জা 2 কোন ভরসায় দেখছি? তো তিনি তার সময়টা এখন খারাপ যাচ্ছে, তিনিও কিন্তু পুরো ছন্দে নেই। তো এখন তিনি যে মুভিটা এনেছিলেন নারী বেজায় চরিত্র বেজায়, নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটা, তো এই মুভিটাই কিন্তু তিনি ফ্যামিলি ড্রামা মুভি একটা। তো তিনি দেখিয়েছেন যে পারিবারিক শিক্ষা কাকে বলে এই মুভিটা দিয়ে। এই মুভিটাতেও কিন্তু তিনি ২০২৬ সালে কিন্তু রিলিজ দিয়েছেন এবং শেষ পর্যায়ে এসে তো এই মুভিটা দিয়েও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র করছে, শো কমিয়ে দিচ্ছেন, শো দিচ্ছেন না। তো এটার বিষয়ে কিন্তু নানানভাবে তিনি পুরো ভেঙে পড়ছেন। তো এখন এই মুভিটা যদি মোটামুটি ভালো চলছে হলে, তো বক্স অফিস কিন্তু তেমন ভালো বিজনেসও করতে সক্ষম হচ্ছে না। তো এই হচ্ছে অঙ্কুশ হাজরার পুরো ডিটেইলস। তো তিনিও কিন্তু দেখাচ্ছেন। তো তিনি ক্যারিয়ারে কিন্তু পুরো ভেঙে পড়ছেন, তার সময় যাচ্ছে না। তো তার থেকে ভালো কিন্তু অন্য ধরনের সুপারস্টার কিন্তু হয়ে থাকেন। তো তাকে কিন্তু আমরা ভেবেছি যে জিৎ দেবের পরে সুপারস্টার হতে পারে অঙ্কুশ হাজরা। কারণ তার অ্যাকশন, ফাইট, কমার্শিয়াল ফাইট এগুলো কিন্তু আমরা দেখেছি। তো এখন দর্শকরা জানি না কিসের জন্য সাপোর্ট করছে না এবং দর্শকরা কেন ভালোবাসা দিচ্ছে না এবং মুভিকে কেন ভালোবাসা দিচ্ছে না। এমন একটা মির্জা মুভিকে দর্শকরা অনেক সাপোর্ট করেছে, করার কথা। কেউ করছে, কেউ করছে না। তো এটার বিষয়ে কিন্তু অঙ্কুশ হাজরা খুব ভেঙে পড়েছে। তো সত্যি বলতে অঙ্কুশ হাজরার সময়টা খুব খারাপ যাচ্ছে। তো তার থেকে কিন্তু আমাদের ইয়াজ রাজগুপ্ত তার সময়টা কিন্তু এখন ভালো যাচ্ছে এবং তিনি কিন্তু এখন পুরো ছন্দে আছেন এবং তার ঝুলিতে কিন্তু সেরা মুভি উপহার হিসেবে রয়েছে এবং সেরা মুভির গানগুলো কিন্তু রয়েছে। তো এই হচ্ছে ইয়াজ রাজগুপ্ত এবং সুপারস্টার অঙ্কুশ হাজরা। তো এখন তোমার কাছে তুমি কোন সুপারস্টার কাছ থেকে এখন একটা অ্যাকশন সিনেমা, কমার্শিয়াল মুভি উপহার হিসেবে পেতে চাও এবং এই ২ সুপারস্টার কাছ থেকে কোন সুপারস্টার যদি একটা অ্যাকশন সিনেমা উপহার দেয়, তাহলে সেই মুভিটা চলবে কিনা? তোমরাই কমেন্ট করে জানিয়ে দিতে পারো এবং তোমরাই বলে দিতে পারো। তো আমরাও চাই যেন অঙ্কুশ হাজরাকে দিয়ে তো অনেক চেষ্টা করানো হয়েছে। তো এখন এজাজ গুপ্তর কাছ থেকে আমরা একটা মুভি চাইছি যেন তিনি একটা অ্যাকশন সিনেমা এবং কমার্শিয়াল মুভি আনুক এবং সেই মুভিটা যেন জনপ্রিয়তা পাক এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারে। যদি তৈরি করতে পারে তাহলে আমরা আগামীর সুপারস্টার গুলোর মধ্যে অন্যতম সুপারস্টার এজাজ গুপ্তকেই চিনতে পারবো এবং তাকেই রাখতে পারবো। যে না তাকে দিয়ে অ্যাকশন সিনেমা করানো হয়েছে এবং সেই মুভিটা জনপ্রিয়তা পেয়েছে এবং বক্স অফিসে ধরে চামাক দিতে পেরেছে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে পেরেছি। তো এটা আমরা বলতে পারবো। এখন কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। তোমরা অঙ্কুশ হাজরার কাছ থেকে চাও কিনা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা ও ইয়াজাজ গুপ্ত তার কাছ থেকে অ্যাকশন সিনেমা চাও কিনা কমেন্টে জানিয়ে দাও। তো কেমন হয়েছে এই অঙ্কুশ হাজরা এবং ইয়াজাজ গুপ্তর এই আজকের পুরো ফুল ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।